দেখেন, এখন ওয়ার্ল্ড ওয়াইড যে রিপোর্ট হচ্ছে সেটা কি, ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না। সম্ভবত মুসলমানদের অন্যতম একটা, সর্বশেষ বলবো কিনা যায় না, অন্যতম একটা ভরসার জায়গা ছিল পশ্চিমবঙ্গ, যেখানে একটা ধর্মনিরপেক্ষ পরিস্থিতি বিরাজ করছিল। সেটারও অবসান ঘটে গেছে। খোলা জায়গায় ঈদের নামাজ হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বসবাস ভারতে, সেখানে মসজিদের ভেতরে সম্ভব? বলছে যে মসজিদের ভিতরে কয়েক ভাগে করতে, তো তাহলে সকাল থেকে শুরু হবে, রাত পর্যন্ত নামাজ পড়তে থাকবে। খোলা জায়গা নেই ভারতে, খোলা জায়গা নেই। খোলা জায়গায় পূজার নানা অনুষ্ঠান হইতে পারে, গঙ্গা স্নান থেকে শুরু করে সবকিছুই ওপেন। ভারতের পূজা তো ঘরের মধ্যে হয় না, বাইরে হয়। কিন্তু মুসলমানরা বাইরে নামাজ পড়তে পারবে না, এমনকি ঈদের নামাজও পড়তে পারবে না। এমনি নামাজ তো নিষিদ্ধ করছেই পশ্চিমবঙ্গে, অন্যান্য জায়গায় একই অবস্থা। তারপরে গরু কাটার তো বিধান দেখলেনি, এক গরু কাটা এমন বিধিনিষেধ করছে, এখন হিন্দুরা পর্যন্ত খেপে গেছে। কারণ তারা ওই যে কি বলে, দুধ বিক্রি করে, তারপর যখন একটু বয়স হয়ে যায় তখন জবাই করার জন্য এটা বিক্রি করে দেয়। এখন যে বিক্রির সিস্টেম করছে, তাতে আর গরু 14 বছর বয়স পর্যন্ত বাঁচবেও না, বিক্রিও করতে পারবে না। কঠিন পরিস্থিতি তৈরি করছে। এখন ঈদের জামাত, সেই ঈদের জামাতের ব্যাপারে দেখেন, এখন রয়টার্সে একটা ছবি দিছে, বলছে ভারতের রাজধানীর দিল্লির ফিরোজ শাহ কোটলা মসজিদের বাইরের ময়দানে ঈদের জামাত। এখন আর এভাবে দিল্লিতে বাইরে নামাজ আদায়ের অনুমতি দেয় না হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, যেটা বহুকাল ধরে হয়ে আসছে, এখন আর অনুমতি দেয় না। কি পরিমাণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত! এই ভারত নাকি সবাইকে ঐক্যবদ্ধ করবে, এই ভারত নাকি দক্ষিণ এশিয়ার নেতা হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি শাসিত, দেখেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাইরে ঈদ জামাতের বিরুদ্ধে হুমকির মুখে মসজিদগুলো মুসল্লিদের কয়েক জামাতে মসজিদের ভেতরে নামাজ আদায়ের অনুরোধ করছে। উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী হুমকি দিয়ে কয়েকদিন আগে বলেছিলেন, ভালোবাসায় মানলে ভালো, না মানলে অন্য পথ অবলম্বন করব। গত বছর খোলা জায়গায় নামাজ আদায়ের কারণে মুসলমানদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিছু জায়গায় তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছিল। আল জাজিরা রিপোর্ট দিয়ে এই পুরো পরিস্থিতিটা বর্ণনা করছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট জেলার একটি ছোট মসজিদের ভেতরে একদল মুসলমান পুরুষ যখন ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছেন, তখন সেখানে উৎসবের আমেজ ছিল না বললেই চলে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় 80 কিলোমিটার দূরের মালিয়ানা গ্রামের ওই মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কথা শুনছেন প্রায় 50 জন মুসল্লি। তখন প্রচন্ড গরম থেকে বাঁচতে তাদের মাথার উপর সিলিং ফ্যানগুলো ঘুরছিল। দেখেন অবস্থাটা কি! মুসলিম সম্প্রদায়ের এসব মানুষের আলোচনা কোরবানির পশু কিংবা দান খয়রাত নিয়ে নয়, বরং রাস্তাঘাট, ব্যারিকেড, পুলিশের অনুমতি এবং ঠিক কোথায় কিভাবে তারা আগামীকাল বৃহস্পতিবার ঈদের নামাজ আদায় করবেন সেই বিষয় নিয়ে এই আলোচনা। এখনো জানি না এই কোরবানির ঈদে মুসলমানরা পশ্চিমবঙ্গে নানান জায়গায় খোলা জায়গায় ঈদের জামাত করতে পারবে কিনা, কিন্তু এটা নিশ্চিত 5 বছর তো মেয়াদ, আগামী বছর থেকে আস্তে আস্তে এটা কোণঠাসা করা শুরু করবে। যেখানেই বিজেপি ক্ষমতায়, যে সমস্ত রাজ্যে, সেখানেই একটা খোলা জায়গা ছিল। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো তফাৎ ছিল না, খোলা জায়গায় নামাজ টামাজ আদায় করতে পারতো, গরু জবাই করতে পারতো, সবকিছু চলতো। কিন্তু যেই মাত্র শুভেন্দু আসলো, সাথে সাথে চিত্র পাল্টাতে শুরু করলো। এখন ঘোর দুর্দিন। ভারত যতক্ষণ না পর্যন্ত মুসলিম বিশ্ব আন্তর্জাতিকভাবে চাপ তৈরি না করে, ততক্ষণ পর্যন্ত সোজা হবে না, এটা বলে দিলাম। আভ্যন্তরীণভাবে মুসলমানরা কোনো রকমে টিকে থাকবে, টিকে থাকার চেষ্টা করবে, কিন্তু তাদের পাশে যদি বিশ্ব না দাঁড়ায়, তাহলে ভারতের মুসলমানদের অবস্থা সঙ্গীন হবে, এটা নির্দ্বিধায় বলা যায়।